বলিউড সাউথ সব রেকর্ড ভেঙে এখন বাংলা সিনেমার নাম্বার ওয়ান পজিশনে মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমার গর্ব। সত্যি বাংলা সিনেমার গর্ব, কারণ উনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন। সব মানে সব। একটা আঙ্গারোর রেকর্ড না, একটা পুষ্পা টুয়ের রেকর্ড না, এমন অনেক গান আছে যেগুলো সব রেকর্ড ব্রেক করে দিয়েছে মেগাস্টার শাকিব খান। ইয়েস, এরকম অনেক গান আছে যেগুলো প্রচণ্ড হিট গান, প্রচণ্ডভাবে তোমরা শোনো। বলিউডের এরকম প্রচুর গান আছে, তাই না? এরকম অনেক গান আছে যেগুলো সাউথের থেকে বিলং করে। প্রচুর এরকম গান আছে যেগুলো তোমরা পাগলের মতন শোনো, কিন্তু সব রেকর্ড চুটকিতে মেরে ভেঙে দিয়েছে। ইয়েস, চুটকিতে মেরে ভেঙে দিয়েছে, উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ পাগলা করা আপডেট। কি আপডেট? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দিস ইজ আ প্যান ইন্ডিয়া ব্র্যান্ড, দিস ইজ আ প্যান ওয়ার্ল্ড ব্র্যান্ড। ভাই, এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রেজ, ভাই এটা ওয়ার্ল্ড ওয়াইড জালওয়া। এছাড়া তুমি কি বলতে পারো বলো তো? এইগুলোকে তুমি কি বলবে? এগুলোর উদাহরণ কি হতে পারে? এগুলোর প্রসেস কি হতে পারে? আমাকে জানিও প্লিজ। বন্ধুরা, তুমি বলো একটা বাংলা গান কোনো দিন এরকমভাবে চলবে আমি সত্যিই ভাবতে পারিনি। এমন কোনো গান নেই যেটা এরকমভাবে চলেছে, এত কম সময়ের ভিতরে এত হয়েছে, এবং একটা বাংলা গান সব শেষ করে দিয়েছে। হোয়াট আ ক্রেজ অফ প্রীতম হাসান। সত্যি হোয়াট আ ক্রেজ অফ প্রীতম হাসান। প্রীতম হাসান কিন্তু মানে একদম ইয়াং চাং কাকে বলা যেতে পারে। এবং কি বানিয়েছে লাগে উড়াধুরা। বন্ধুরা, লাগে উড়াধুরা এই গানটা 80 মিলিয়ন ভিউজ পেয়েছে। ইয়েস, 80 মিলিয়ন। এবার তুমি বলো 80 মিলিয়ন, 80 মিলিয়ন ভিউজে কতগুলো হিন্দি গান রয়েছে? তার তলায় কতগুলো হিন্দি গান রয়েছে? তার তলায় কতগুলো সাউথের গান রয়েছে? প্রচুর প্রচুর রয়েছে। আল্লু অর্জুন থেকে মহেশবাবু থেকে তুমি অনেকের গান পেয়ে যাবে, নানির গানগুলো পেয়ে যাবে। তুমি দেখবে এই তো 80 মিলিয়নের রেঞ্জ। তো আমি তোমাদেরকে এমনও বলতে পারি যে বলিউডের এ লিস্টারদের গান পেয়ে যাবে। মানে এমন গান রয়েছে এ লিস্টারদের ধরো গান, সেগুলোতে হয়তো মানে 80 মিলিয়নের কম ভিউজ আছে। এরকম প্রচুর গান আছে, প্রচুর প্রচুর। এবার বলো যে কে প্যান ইন্ডিয়া সুপারস্টার? এবার বলো যে কী বাওয়াল হচ্ছে এখানে? বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে কি হচ্ছে এখানে? প্যান ইন্ডিয়াও উনি গিলে খাচ্ছেন, শাকিব খান গোটা ইন্ডিয়াটাকে এবার গিলে খাচ্ছে। এগুলো তো বলতে হবে না? কি বলবো, মানে ইন্ডিয়ার রেকর্ড ভাঙছে উনি। শাকিব খান এসে এখানে বাংলায় দেবদা জিদ্দার রেকর্ড ভাঙছে না, উনি শাহরুখ খানের রেকর্ড ভাঙছে। উনি ইন্ডিয়াতে এসে সোজা পুষ্পার রেকর্ড ভাঙছে। ইয়ার কি হচ্ছে নাকি? হোয়াট আ ক্রেজ মেগাস্টার শাকিব খানের। মানে পুষ্পা এই নামটা তুমি যদি ইন্ডিয়াতে যে কাউকে বলো, লোকে এমনি বলবে হ্যাঁ ভাই ঝুঁকেগা নেই সালা। এই লাইনটা জাস্ট এটার সাথে জুড়ে যাবে। কিন্তু একটা বাংলাদেশ থেকে একজন নতুন মেগাস্টার এসে, একজন নতুন সুপারস্টার এসে ইন্ডিয়াতে রেকর্ড করা শুরু করলেন, এবং সেখানে কিসের রেকর্ড ভাঙলেন না, আঙ্গারও রেকর্ড ভেঙে দিলেন। 80 মিলিয়ন ভিউজ জেনারেট করলেন, যে ভিউজটা দিয়ে তুমি বলতেই পারো যে কোনো বাংলা ছবির গানের এত ভিউজ আসে না, অসম্ভব। ছবির গানে, বাংলা ছবির গানেই লাস্ট ভিউজ এসছে, হ্যাঁ দেবদার গানে এসছে 100 মিলিয়নের ওপরে, 150 মিলিয়ন, 175 মিলিয়ন ভিউজ আছে। চোখে জল ভাসিয়ে দিলাম, অবভিয়াসলি আছে, কিন্তু অনেক পুরনো গান সেগুলো। আজকের দিনে দাঁড়িয়ে 80 মিলিয়ন ভিউজ আনা, হ্যাঁ ভাই মুখের কথা নাকি ভাই? দেখো কাকে ভিউজ বলে। আমি তোমাদেরকে দেখাই একটু এসবিএফের চ্যানেলে, ভালো করে লক্ষ্য করে দেখো। এসবিএফের চ্যানেলে এই যে দেখতেই পাচ্ছ 16 মিলিয়ন ভিউজ। বন্ধুরা, এক মাসে 16 মিলিয়ন ভিউজ। এবং অফিসিয়ালি চরকির ইউটিউব চ্যানেলে 64 মিলিয়ন ভিউজ। 16 প্লাস 64 করলে এই যে 80 দাঁড়ায়। 80 মিলিয়ন বন্ধুরা। বলিউড সাউথ মানে জাস্ট কুচলে মুচলে দিয়েছে একদম। এবং ওনার এটা প্যান ইন্ডিয়া প্রজেক্টই নয়, এটা কিন্তু প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ নয়, প্যান ইন্ডিয়া প্রজেক্টও নয়। হয়তো ইন ফিউচার কোনো না কোনো দিন একদিন প্যান ইন্ডিয়া রিলিজ হবে। ধরো আরও এক মাস বাদে হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ হলো, বা হয়তো আরও 15-20 দিন বাদে প্যান ইন্ডিয়া রিলিজ হলো। এটা কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট না। প্যান ইন্ডিয়া প্রজেক্ট আসছে হচ্ছে দরদ। তো বুঝতে পারছো তো, মানে দরদের আগেই যদি এই হয়, দরদে কী হবে? আমি সত্যি ভাবতে পারছি না। উনি কত বড় মেগাস্টার। উনি বাংলার সবথেকে বড় মেগাস্টার। আমি বললাম না, বাংলায় তো ওনার কারোর সাথে আর তুলনা হয় না। কিন্তু ওনার তুলনা হয় এখন আল্লু অর্জুনের সাথে, ওনার তুলনা হয় এখন সলমান খানের সাথে হতে পারে। ভাই এরমভাবে তুলনা হয়। ইয়েস, মানে ওনার কম্পিটিটার এখন ওনারা, মানে শাকিব খানের কম্পিটিটার এখন সলমান খান, আল্লু অর্জুন, নানি, মহেশবাবু, এরা তুমি ভাবো একটা গান আছে ও মা বেবি ও, এরকম একটা গান আছে, যে গানটা গুন্ডুর গ্রাম থেকে মহেশবাবুর একটা সিনেমা, সেই গানটা থেকে বেটার ভিউজ আছে এটাতে। মানে এই গানটাতে, এই যে মানে সেটাতে 32 মিলিয়ন না এরকম সামথিং কিছু একটা ভিউজ আছে। ভাই ভাবো, সাউথ ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রি কত টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে, সেখানে আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি কত টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে। লাগে উড়াদুরা 64 মিলিয়ন। বন্ধুরা 64 মিলিয়ন জাস্ট চরকির চ্যানেলে।
এটা থাকুক, আমি চাইছি এটা থাকুক, যেন ওই প্রিয়তমার মতন উড়ে না যায়। তাহলে আমি লাইফ টাইমে ভিউজ দেখবো যে কোথায় গিয়ে পৌঁছায় এটা। আর আমি বুঝতে পারছি না, এই বিগত কালকে থেকে যখন থেকে শোনা গিয়েছে যে পুষ্পার আঙ্গারোর গান রেকর্ড ভেঙে দিয়েছে, তখন থেকে কিন্তু এটা চলছে যে ভাই প্রচুর রেকর্ড, বিশাল রেকর্ড করে ফেলেছে, বিগেস্ট রেকর্ড করে ফেলেছে। এই যে লোকে আরেকবার করে শুনতে যাচ্ছে, হুড়মুড় 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 করে ভিউজ আরও মানে গেন করছে। তুমি বলো, আর তো বাংলায় কারোর সাথে ওনার তুলনা করা যাবেই না। এইটুকু ওনাকে বলতে পারি, উনি এলিট, উনি মারাত্মক উপরে চলে গিয়েছেন, সবার বাপ লেভেলে খেলছেন উনি। এখন শুধু আমি এটাই বলবো যে উনি মানে ইন্ডিয়াকে গিলে খাচ্ছে। ইন্ডিয়া মানে বাংলা সিনেমা না, ইন্ডিয়া মানে হিন্দি, ইন্ডিয়া মানে সাউথ, সেগুলোকে গিলে খাচ্ছে, মানে বলিউড ইন্ডাস্ট্রিকে গিলে খাচ্ছে বলা যেতে পারে। প্রচুর প্রচুর এরকম গান পেয়ে যাবে যেগুলো 80 মিলিয়নের কম আছে, এবং বড় বড় গান আছে সেগুলোর রেকর্ড ব্রেক করে দিল। হায় ভগবান, একে বলে মেগাস্টার শাকিব খান ক্রেজ। আর 80 মিলিয়ন রিয়েল টাইম ভিউজ হলে তো 85 মিলিয়ন দেখা যাবে। কিছু বলার নেই ভাই, বললাম না, সব কিছু মানে উনার এটা ফার্স্ট প্যান ইন্ডিয়া রিলিজও নয়, তাতেই উনি প্যান ইন্ডিয়াতে এরকম ইন্ডিয়া গিলে খাওয়ার জলবা দেখাচ্ছেন। পরবর্তীতে হোক না, আমিও চাই যে মেগাস্টার শাকিব খান এসে এখানে আল্লু অর্জুনের ছবির যে পুষ্পার যে কালেকশন হবে, সেই কালেকশনকে বিট করে দিয়ে বেরিয়ে যাক। তবে তো আমার বাংলা ভাষার গর্ব। আরে দেখতে হবে সবার আগে আমার বাংলা ভাষাকে। আরে আমার বাংলা ভাষার গর্ব তো তখনই যখন একটা তেলেগু ইন্ডাস্ট্রি, একটা তেলেগু ছবি যেটা বিশাল বাজেটে বানানো, ধরো 400 কোটি টাকা দিয়ে একটা ছবি বানানো, আর আমার একটা 10 কোটি টাকার একটা ছবি বা 6 কোটি টাকা 8 কোটি টাকার একটা ছবি, সেই ছবিটা গিয়ে সব রেকর্ড ভেঙে দিয়ে চলে আসছে। 10 কোটি টাকার ছবি, 400 কোটি টাকার ছবির রেকর্ড তো ভাঙছেই, এবং সেটাকে দাঁড়াতে দিচ্ছে না। জাস্ট হোক না, হলে আমি বলছি তো, মানে এটার থেকে বড় গর্বে, এটার থেকে আনন্দের আর কিছু হবে না গো। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।